পড়ে গেল। আর বর্ষাকালে দেখবে মানে বৃষ্টি হলে বা বর্ষাকালে বা একটু জল পড়লে কি হয়, লবণটা কিন্তু একদম জল হয়ে যায় আর একদম ঝুরঝুরে থাকে না, আর সেটা কিন্তু ব্যবহার করতে আমাদের অনেকটাই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, চামচে লেগে থাকে আর পুরো লবণটাই কিন্তু জলে পরিণত হয় আস্তে আস্তে। তো সেই জিনিসটা থেকে কিভাবে মুক্তি পাবো? যদি বাইরে এরকম বৃষ্টি পড়ে বা যখনই আমরা এরকম লবণদানির মধ্যে লবণ রাখবো, একটা ছোট্ট কাজ করে নেব। কি কাজ করব দেখো বন্ধুরা, একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি এখানে। তো টিস্যু পেপার থেকে মাঝখান থেকে কিন্তু আমি কেটে নিলাম। এখানে আমার অল্প পরিমাণ টিস্যু পেপার লাগবে। তো দেখো টিস্যু পেপার কিন্তু এমনি আমাদের জল সোপ করতে অনেকটা সাহায্য করে। তো আমি এখানে কিন্তু ডবলভাবেই নিয়েছি টিস্যু পেপারটা, যাতে একটু মোটা হয়। আর নিয়ে নিয়েছি এখানে চাল। হ্যাঁ, আমরা যে খাবার খাই সেই চাল এখানে নিয়ে নিয়েছি টিস্যু পেপারটার মধ্যে। তারপরে এটাকে একটা পুটুলি করে নিলাম। পুটুলি করে নিয়ে কি করব, এই যে লবণদানিটার মধ্যে কিন্তু এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দেবো। এর ফলে কি হবে, এই লবণে থাকা যে জলো জলো ভাবটা, সেটা কিন্তু এই টিস্যু পেপার প্লাস চালটা কিন্তু একদম টেনে দেবে। পরে যখন তোমরা এই টিস্যু পেপারটাকে একদিন পর বের করে দেখবে চালটাও যেরকম ফুলে উঠেছে, টিস্যু পেপারটাও কিন্তু ভিজে ভিজে উঠেছে। তার ফলে তোমরা বুঝতে পারবে যে লবণে থাকা যে ময়েশ্চারাইজারটা বা যে জল জল ভাবটা, সেটা কিন্তু একদম এটা টেনে নিয়েছে।